অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি। অক্ষয় তৃতীয়া দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয় হয় না। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিন ব্লগসে আপনাদের বিগ ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের বাড়িতে বহু যুগ ধরে চলে আসা অক্ষয় তৃতীয়ার নিয়ম কানুন, পুজো পাঠ পদ্ধতি কথা। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই থাকবে অক্ষয় তৃতীয়া সম্পর্কে কিছু আলোচনা, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনুন, আপনাদের কাছে এটা হেল্পফুল হতে পারে। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ও কিভাবে এই তিথি প্রচলিত হয়েছিল। বন্ধুরা, আলোচনায় প্রবেশ করা যাক। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে যদি কোনো শুভ কাজ করা হয় তাহলে তা অনন্ত শুভ ও অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তাহলে ভালো হয় আমাদের, আর অক্ষয়পূর্ণ হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে ভালো কাজ করলে, এবং যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এই দিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। এবার আলোচনা করব অক্ষয় তৃতীয়া সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য। এবার জেনে নেব যা হয়তো আপনাদের অনেকেরই অজানা। চলুন জেনে নেওয়া যাক কি সেই তথ্য। অক্ষয় তৃতীয়ার দিনই গঙ্গা দেবী মহাদেবের জটা থেকে মর্তে নেমে এসেছিলেন। এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন। অক্ষয় তৃতীয়ার দিনই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেন পৃথিবীতে। এই দিনই সিদ্ধিদাতা গণেশ দেবদাসের মুখের বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে। এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব কুবেরকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিন কুবেরের লক্ষ্মী লাভ হওয়ার কারণে এই দিনটিতে বৈভব লক্ষ্মীর পুজোও অনুষ্ঠিত হয়ে থাকে। এই অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে ভক্তরাজ সুদাম শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামের সমস্ত দুঃখ মোচন করেছিলেন। দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের হাত কেটে যাওয়ায় তার শাড়ি কেটে নিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণের হাতে বিধি দিয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনই। এতেই দ্রৌপদীর অক্ষয় পুণ্য লাভ হয়েছিল। তাই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারেননি। এই অক্ষয় তৃতীয়ার দিনই দ্রৌপদীর বৎস হরণ করেছিলেন দুঃশাসন। এই দিনেই পুরীধামে প্রথম জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা এবং রথ নির্মাণের কাজও শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনই। কেদার, বদ্রী, যমুনোত্রী এই তিন দেবালয়ে দ্বার উন্মোচন হয় এই অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে, এবং দ্বার উন্মোচনের পর সেই জ্বলন্ত প্রদীপ দেখা যায় যা 6 মাস ধরে প্রজ্বলিত ছিল। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার বিশেষ পুণ্যতিথিতেই সবাই শুভ কাজের সূচনা করে থাকেন। এই অক্ষয় তৃতীয়ার সমস্ত দিনটি, অক্ষয় তৃতীয়ার এই 24 ঘন্টায় শুভ, তাই যে কোনো শুভ কাজ এই দিনই অনুষ্ঠিত হয়ে থাকে। তো বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নেব এই বছরে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। এবার অক্ষয় তৃতীয়া পড়েছে 16ই বৈশাখ বুধবার, 29শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়া পড়েছে। এই দিনে মূলত পুজো হয়ে থাকে মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরের। এছাড়াও শিব পার্বতীর পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। তাছাড়া নারায়ণের পুজোও অনেক বাড়িতে হয়ে থাকে। সমস্ত জায়গায় নারায়ণের পুজোও হয়ে থাকে। বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা দেখি যে দোকানগুলোতে হালখাতা ও গণেশজির পুজো হয়ে থাকে। তো বন্ধুরা, এবার বলবো অক্ষয় তৃতীয়ার এই বিশেষ শুভ দিনটি আমি কিভাবে পালন করে থাকি। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে যেহেতু এই দিনটি বিশেষভাবে পালিত হয়ে আসছে বহু দিন ধরে, আমিও তাই এই দিনটি পালন করি। আমি এই বাড়িতে আসার পর দেখেছি এই দিনটিতে আমাদের বাড়িতে বিশেষ একটা উৎসবভাবে পালিত হয়ে থাকে।
চলো এবার বলবো আমাদের বাড়িতে কিভাবে অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনটি পালন করা হয়। ভোরবেলায় উঠে চান সেরে সমস্ত পুজো পাঠ ছেড়ে নেওয়া হয়। নারায়ণের পুজোও দেওয়া হয়ে থাকে আমাদের বাড়িতে। তারপর ওই দিন নিরামিষ ভালো ভালো পদ রান্না করা হতো। বিকেল বেলায় হতো সমস্ত রিচুয়ালগুলো। আমাদের বাড়ির পুরোহিতের স্ত্রীকে নেমন্তন্ন করা হতো এবং ওনার সঙ্গে আসতেন ওনার কন্যা এবং আরও অনেক বিবাহিত ব্রাহ্মণী। সব মিলিয়ে অনেক সময় ওরা 4-5 জনও আমাদের বাড়িতে আসতো। তাদের জন্য ভালো ভালো মিষ্টি জলখাবারের ব্যবস্থা করা হতো। ওরা আসার পর ওদেরকে সুস্বাদু শরবত পরিবেশন করা হতো। আর তারপর শুরু হতো রিচুয়াল, গল্প, আড্ডা, আনন্দ। খুব সুন্দরভাবে আমরা অক্ষয় তৃতীয়ার দিনটি এনজয় করতাম। এখনো আমাদের বাড়িতে এই দিনটি সেইভাবেই পালন করা হয়। তারপরে আমাদের বাড়িতে আসা বিশেষ অতিথি ব্রাহ্মণীরা এবং তার কন্যাদের স্মৃতিতে আমাদের বাড়ির ওরা সিঁদুর পরিয়ে দিতেন, পায়ে পরিয়ে দিতেন আলতা, এবং যারা ছোট তারা ওদের প্রণাম করে সম্মান জানাতো। তারপরে ওই ব্রাহ্মণীরাও আমাদের বাড়ির এদের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতেন। এইভাবে বিকেলবেলায় এই রিচুয়ালটা আমাদের প্রতি বছর পালন করা হয়। এখনো এই রিচুয়াল চালু রয়েছে। এইভাবে একটা সুন্দর বেশ পরিবেশ সৃষ্টি হতো, উৎসব ভাব। আমার ভীষণ ভালো লাগতো, আমি ভীষণ এনজয় করি এই অনুষ্ঠানটা। তারপর ওদের জন্য ব্যবস্থা করা হতো জলখাবার, মিষ্টি, দ্রব্য, দই, সব রকমের খাওয়ার পর আবার কখনো কখনো ওরা আমাদের বাড়িতে লাঞ্চও করতো। তাছাড়া ওদের জন্য এক দানের পাত্র দেয়া হতো। তাতে থাকতো সব কিছু, যেমন শাড়ি, গামছা, আলতা, সিঁদুর, তেল, সাবান, সুগন্ধ, নানা রকমের জিনিস ব্যবহারের। এছাড়াও খাবারের মধ্যে ভোজ্যপাত্র, সবজি, চাল, ডাল থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আসা হতো। আমাদের বাড়ির সদস্যরা গিয়ে পৌঁছে দিয়ে আসতো। এইভাবে পালন করা হতো অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটি আমাদের বাড়িতে। অবশ্য এখনো এই রিচুয়াল আমাদের বাড়িতে পালিত হয়। এই অক্ষয় তৃতীয়ার বিশেষ অনুষ্ঠানটা যে কেউ কিন্তু করতে পারে চাইলে। এটা একটি পুণ্যের কাজ। তো বন্ধুরা, যারা এখনো শুরু করেননি এই অক্ষয় তৃতীয়া এই শুভ কাজ, আপনারা শুরু করতে পারেন। শুভ কাজ সবসময় শুভ। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক, একটা কমেন্ট দিয়ে উৎসাহ দিবেন। লাইক কমেন্ট দিলে ভিডিও বানানোর উৎসাহ পাওয়া যায়। তাহলে ভিডিও আজ এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।